তৃতীয় শ্রেণীরই আর একটা গল্প, এটিও একটি প্রচলিত গল্প। আজকে পড়ছি, গল্পটার নাম একা একা থাকতে নেই। তাহলে পড়ি। একদল পরী, তারা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে। রোদে দেহ পুড়ে যায়, বৃষ্টিতে দেহ ভিজে যায়, শীতকালের হিমেল বাতাসে দেহ কাঁপতে থাকে, বড় কষ্ট। এমনি করে দিন কাটে। একদিন তারা সবাই মিলে ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে। বাড়ির মধ্যে থাকলে কি হবে? কষ্ট হবে না, সুখে শান্তিতে থাকতে পারবে। কয়েকজন পরী বলল, চলো আমরা গভীর বনে যাই। সেখানে একসঙ্গে অনেক বড় বড় মজবুত গাছ আছে, সেসব ডালে বাড়ি তৈরি করলে আর কোনো ভাবনা নেই। দুজন পরী বলল, গভীর বনে যেতে যাব কেন? এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠে গাছ রয়েছে, ওখানেই বাড়ি তৈরি করব। কয়েকজন গভীর বনে চলে গেল। গাছের গুঁড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করলো। আর কোনো কষ্ট নেই। দুজন ফাঁকা মাঠে পাশাপাশি গাছে বাড়ি তৈরি করলো। চারিদিকেই বেশ ফাঁকা, গভীর বনের মতো নয়। এমনি করে দুই জায়গায় আনন্দে দিন কাটে, রাত কাটে, কোনো দুর্ভাবনাই নেই। একদল চলে গেল কোথায়? গভীর বনে চলে গেল। আর দুজন ফাঁকা মাঠে বাড়ি তৈরি করলো। আর আরেক দল গভীর বনে গিয়ে অনেক গাছের মাঝখানে বাড়ি তৈরি করলো। এমনি করে দুই জায়গায় আনন্দে দিন কাটে, রাত কাটে, কোনো দুর্ভাবনাই নেই তাদের মনে। সব সময় খুশির হাওয়া। সব দিন কিন্তু সমান যায় না, কখন যে বিপদ এসে পড়ে কেউ বলতে পারে না। একদিন হলো তাই, বড় বিপদ আচমকা এসে পড়ল। একদিন বিকেল থেকেই বৃষ্টি ঝরছে। তারপর এলো বর্ষার রাত। হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো। হাওয়ার দাপটে সব যেন ওলট পালট হয়ে গেল। মাঠের গাছপালা কাঁপতে লাগলো। ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ, ফাঁকা জায়গা কম, তাই সেখানে ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে পারল না। শুধু গাছের কয়েকটা ডাল ভেঙে পড়ল। বনের পরীদের বাড়ি বেঁচে গেল। তারা বলল, সবার উচিত ঘন বনভূমির মধ্যে একসঙ্গে মিলেমিশে থাকা। একা একা থাকলেই বিপদ। ওদের গাছগুলো আলাদা আলাদা ছিল, ভেঙে পড়ল। একা একা থাকতে নেই, তাতে শক্তি কমে যায়। একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। মাঠের গাছ যারা বাড়ি করেছিল পরীরা, তাদের বাড়ি গেল ভেঙে, কিন্তু ঘন বনের মধ্যে যারা বাড়ি করেছিল তাদের বাড়িটা ঠিক থাকলো। এবার হাতে কলমে আমরা এলাম। একটি বাক্যে উত্তর দাও। একে, পরীদের 1 নম্বর প্রশ্ন, পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন? পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল এই কারণে, বাড়ির মধ্যে থাকলে রোদ বৃষ্টি শীতে কষ্ট পেতে হবে না, সুখে শান্তিতে থাকতে পারবে, তাই পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল। 2 নম্বর, বাড়ি তৈরির জায়গা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো কেন? বাড়ি তৈরির জায়গা নিয়ে ঝগড়া হলো এই কারণে, গভীর বনে নাকি ফাঁকা মাঠে কোথায় বাড়ি করবে, গভীর বনে না ফাঁকা মাঠে, সেই নিয়ে একটা ঝগড়া হয়েছিল। তারপর তারা কি করলো? তারপর কয়েকজন পরী গভীর বনে গিয়ে গাছে বাড়ি তৈরি করেছিল, আর বাকি দুজন সামনের ফাঁকা মাঠে পাশাপাশি গাছে বাড়ি তৈরি করলো। একদল চলে গেল গভীর বনে, গাছে বাড়ি তৈরি করলো, আর দুজন ফাঁকা মাঠে দুটো গাছের মাঝে বাড়ি তৈরি করলো। 4 নম্বর, বৃষ্টিতে পরীদের মাঠের গাছবাড়িগুলোর কী অবস্থা হলো? বৃষ্টিতে পরীদের মাঠের গাছবাড়িগুলো হাওয়ার দাপটে ওলট পালট হয়ে গেল এবং ভেঙে গেল। আর ঘন বনে ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে পারল না কেন? ঘন বনে ঝড়ঝাপটা সুবিধে করতে পারল না, সেই জন্যে ঘন বনে ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে পারল না কেন? কারণ ঘন বনে তো একসঙ্গে অনেক বাড়ির গাছ রয়েছে,
তার ফলে ফাঁকা জায়গা কম, তার ফলে তাদের ঝড় তেমন ঘন বনের মধ্যে তেমন সুবিধে করতে পারলো না, তাদের বাড়িটা ঠিক রইল। এবার 6 নম্বর, বনের পরীদের বাড়ি কিভাবে বেঁচে গেল। বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ ছিল, ফাঁকা জায়গা কম ছিল, তাই সেখানে ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে পারলো না, শুধু গাছের কয়েকটা ডাল ভেঙে পড়ল, তাই বনের পরীদের বাড়িগুলো বেঁচে গেছিল। 7 নম্বর, একা একা থাকার বিপদ কোথায়। একা থাকার বিপদ হলো, একা থাকলে শক্তি কমে যায়, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। এই যে গল্পটা, একা একা থাকা উচিত নয়, এই গল্পের মূল কথা বা নীতি কথা হলো, একা থাকলে শক্তি কমে যায়, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। আর একটা আমরা গল্প পড়েছিলাম না, সে একজন বুড়ো তার ছেলেদের একটা একটা করে পাটকাঠি দিয়েছিল, তারা একটা একটা করে ভেঙে গেল, কিন্তু যেই একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো, সেই লাঠি সরু সরু লাঠিগুলোও কিন্তু ভাঙলো না, কারণ একসঙ্গে জড়ো হয়ে রয়েছে। তখন সেই বুড়ো তাদের বলেছিল এইভাবে একসঙ্গে হয়ে থাকবে। এই পরীদের গল্পটাও তাই, যদি একসঙ্গে থাকা যায় তাহলে শক্তি বাড়ে, আর একা হয়ে গেলেই শক্তি কমে যায়। এরপর দেখেছো তো, বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তর বেছে নিয়ে লেখা। পরীদের দল খোলা আকাশের নিচে, কোথায় না গাছের ডালে ডালে, গাছের কোটরে কোটরে থাকে। কোথায়? গাছের ডালে ডালে। গাছের গুঁড়ি থেকে অল্প না অনেক উঁচুতে কয়েকজন পরী বাড়ি তৈরি করেছিল, অল্প উঁচুতে। সেদিন ঝড় উঠল, সেদিন ছিল বর্ষার রাত। ঘন বনে গাছগুলো কাছাকাছি থাকে, আর একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। এইভাবে আরও অনেক প্রশ্ন আছে হাতে কলমে, সেগুলো তোমরা এই গল্পটা ভালো করে পড়লে করতে পারবে। তাহলে আজকের মতো এই গল্পটা পড়া হলো যে একা একা থাকলে, একা একা কেন থাকতে নেই, একা একা থাকলে শক্তি কমে যায়, তাই একা একা থাকতে নেই। গল্পটা আমরা আজকে পড়লাম, আজ এখানেই শেষ করলাম।